তবে ওই নলেন পাটালি কিন্তু পঙ্খির খুব প্রিয়। বেশ, তাহলে কাকদ্বীপেও মজুদ থাকবে। আপনাকে কথা দিচ্ছি তাপসদা, আপনার শালীর কোনো যত্ন হবে না কাকদ্বীপে। সে আমি জানি। তোমাকে প্রথমবার দেখার পর থেকেই আমার ঠিক মনে হয়েছিল পঙ্খী তোমার কাছে খুব ভালো থাকবে। তা ভাই নীলকণ্ঠ, এই যে তোমার হাজার হাজার গন্ধ চেনার যে ক্ষমতা, মানে সাধারণ মানুষের যা থাকে না, মানে তোমার ওই দৈব শক্তিটা। আরে দৈব টৈব নয় দাদা, দৈব টৈব না, ওটা হলো কি পশুর শক্তি। তখন আমার বয়স কত হবে, 13 কি 14। কাকদ্বীপের লঞ্চ ঘাটে একটা তেলে ভাজার দোকানে কাজ করতাম। ও, তুমি তখন দেখতে পেতে? ঝকঝকে দেখতে পেতাম। আর ওই দেখাটাই আমার কাল হলো। একদিন তেলে ভাজার দোকানে কড়াইয়ে ফুলুরি ছেড়ে নদীর দিকে তাকিয়ে দেখি একটা বকের মতন ধপধপে সাদা জাহাজ ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে। একটাও লোক দেখা যাচ্ছে না, শুধু জাহাজটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আর আমি কতক্ষণ ধরে জাহাজটার দিকে তাকিয়েই চলেছি। আর কড়াইয়ের ফুলুরি? কড়াইয়ে কয়লার ডেলা হয়ে ভেসে বেড়াচ্ছে। যা, আমিও বললাম যা, কিন্তু মালিক কি সে কথা শোনে? ঘাড় মুটকে ছুটে ফেলে দিল আমার রাস্তায়। আর আমি গিয়ে পড়লাম এক পাল নেড়ি কুত্তার মাঝখানে। ওই কুত্তাগুলো আগে থেকে তেলে ভাজার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছিল। আমি তাদের মাঝখানে গিয়ে পড়তে পুরো ঝালটা ছাড়লো আমার ওপর। থামানি আমার জান!